এই ভরপুর বর্ষার মাঝে আমরা ঘুরে এলাম এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ মাওলিনং। গ্রামটায় পৌঁছতে পৌঁছতে আমাদের সন্ধে হয়ে গেছিল। তো সন্ধে বেলা গ্রামে ঢুকে কোনো রকমে একটা কটেজ আমরা পেয়েছিলাম ভাড়া। তো সেখানে রাতটুকু কাটিয়ে পরদিন আবার সকালে আমরা বেরিয়ে পড়েছিলাম। যেহেতু সারা দিন বৃষ্টি হয়েছে, আবার পরদিনও সকালে খুব বৃষ্টি হচ্ছিল। তো আমরা দাহন হোমস্টেতে ছিলাম। এটা হচ্ছে সেই হোমস্টে। পরদিনও সকালে রীতিমতো খুব বৃষ্টি হচ্ছিল। তো সেই বৃষ্টির মাঝেই আবার আমাদের পরের ডেস্টিনেশনে যাওয়ার জন্য ছিল। তো আমরা এখান থেকে সকাল সকাল বেরিয়ে গেলাম। তাও যেটুকু সময় পেয়েছি সেই বৃষ্টির মধ্যে ভিজেই একটু আশপাশটা ঘুরে দেখে নিলাম। তো সত্যি গ্রামটা প্রকৃতি এত সুন্দরভাবে নিজেকে সাজিয়েছে এই গ্রামের মধ্যে। ঈশ্বর একটি সত্যি বাগান তৈরি করেছে আর কি, নিজেই বাগান তৈরি করেছে। তো খুব সুন্দর দেখলাম রাস্তাঘাট, আর সব জায়গায় এরকম ডাস্টবিন রয়েছে। খুব সুন্দরভাবে গ্রামটি সাজানো, চারিদিকে ফুলের গাছ, রাস্তার দুই পাশে গাছ, খুব সুন্দরভাবে সাজানো। গ্রামটি সত্যি খুব সুন্দর। এই ধরনের ডাস্টবিন প্রত্যেক বাড়ির সামনে রয়েছে। তাছাড়াও ডাস্টবিনের সাথে সাথে গ্রামে প্রত্যেকটা জায়গাতে এটা বসার জন্য অনেকজন লোক একসঙ্গে গ্যাদার হয়ে বসবে সেরকম জায়গা রয়েছে। সেখানে বসে বা দাঁড়িয়ে ছবি তুলতে পারা যাবে সেরকম। রীতিমতো সকালে আমরা বেরিয়ে গেলাম, আমি একটু ছবি তুলে নিয়েছি সেখানে দাঁড়িয়ে। এরপর গেলাম ব্যালেন্সিং রক, ওখানেই ছিল পাশেই। ওটাও একটা দারুণ প্রকৃতির আশ্চর্যের জিনিস। এই জায়গাটা হচ্ছে পার্কিং লট। এখানে সবাই পার্কিং করে, কারণ সবার বাড়ির মধ্যে তো গাড়ি ঢোকে না। তাই এখানে প্রত্যেকটা বাড়িতেই গেস্ট হাউস, আগে থেকে বুক করার কোনো প্রয়োজন নেই। রাস্তাঘাট খুব সুন্দর, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর বাগানে ঘেরা একটি গ্রাম এটি।